নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি কচু শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য দেখো এখানে একটা কচুকে এরকম রাফলি ছালটা ছাড়িয়ে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে একটা হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কেটে নেওয়া এই কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। হাঁড়িটা খুব ছোট, তোমাদের দেখলে মনে হবে যে কচু বেশি, অথচ এত ছোট হাঁড়ি কেন নিলাম সেটা কিন্তু তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো একটু ঠেসে ঠেসে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি হয় কিন্তু এভাবে কচুর শাকটা রান্না করলে। দেখো আমি এবার কিছুটা জল এখান থেকে তুলে নেব। জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। দেখো জলের কালারটা দেখেছো, ডার্ক হয়ে গেছে একদম। অনেকটা জলে আমি তুলে নিলাম। এবার কচুগুলোকে একটু ঠেসে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এই এতগুলো কচুর টুকরো দেখবে কতটা কমে যাবে, একদম সেদ্ধ হওয়ার পরে একদমই কমে যাবে। আমি আরও খানিকটা জল কমিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, মিনিট 10 কিন্তু আমি এটাকে ভাপিয়ে নিলাম। একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর দেখো কমে কতটুকু হয়ে গেছে। এবার এটা নামিয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নেব এটাকে। সমস্ত জলটা কিন্তু আমি ফেলে দেব। এদিকে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। আমি এখানে 3 টেবিল স্পুন থেকে একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/4 টিস্পুনের মতো। একটুখানি নাড়াচাড়া করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 20-25টার মতো চিনে বাদাম। বাদামটা তোমরা চাইলে আগে থেকে একটু ভেজে নিতে পারো, তো আমি একসঙ্গে ফোড়নের সঙ্গেই বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামের রঙটা একটু চেঞ্জ হয়ে এলেই আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে থেতো করা আদা। আমি থেতো করে দিয়েছি আদাটা, তোমরা গ্রেট করে দিতে পারো কিংবা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। 1 টিস্পুন দিয়ে দিলাম থেতো করা আদা। আদাটাকে একটু ভাজা ভাজা করে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ঝাল, তার জন্য 3টে দিয়েছি। তোমরা যে যতটা ঝাল পছন্দ করো ততটাই কিন্তু লঙ্কা দেবে। এবারে ভাপিয়ে রাখা এই কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্নাটা, আর একদম তাড়াতাড়ি হয়েও যায়। খুব বেশি সময় কিন্তু লাগে না রান্নাটা করতে। আর গরম ভাতের সঙ্গে এটা তো খেতে জাস্ট অসাধারণ লাগে। তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, চায়ের চামচে 1 চামচ, জিরে গুঁড়ো সেম 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রান্না, চিনি দিলে ভালো টেস্ট হয়, সেই জন্য চিনিটা দিলাম। এবার ওপর নিচ করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করে রাখা আছে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখো এবারে দেখো এখানে নারকেল কোড়া নিয়েছি আমি, 2 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া দিলাম। এই নারকেল কোড়াটা দিলে না এর টেস্ট যা অসাধারণ হয় ভাবতে পারবে না তা তোমরা। আর নিরামিষভাবে কচুর শাক রান্না করলে একটু নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে, ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। আবারও নারকেল কোড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এবার একটা হাতা নিয়ে হাতার উল্টো দিকটা দিয়ে এরকম চেপে চেপে দেবে, তাহলে পরে সব কিছু খুব সুন্দর করে মিশে যাবে। আর যতটা তোমরা এটাকে মেশাবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। দেখো চেপে চেপে আমি বেশ করে কিন্তু এটাকে মিশিয়ে দিলাম। একদম মাখো মাখো হয়ে গেছে সবটা। আর এটাকে ততক্ষণই রান্না করবে যতক্ষণ না পর্যন্ত এটা কড়ার গা থেকে সুন্দর করে উঠে আসে। দেখো কি সুন্দর করে উঠে আসছে, একটুও লেগে থাকছে না কড়ার গায়ে, একদম ভালোভাবে এটা উঠে আসছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে
এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। অবশ্যই ঘি আর গরম মশলা গুঁড়োটা দেবে, দারুণ লাগবে কিন্তু এর গন্ধটা। তো দেখো রান্না একদম কমপ্লিট। আবারও 1-2বার একটু মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে। এবার জাস্ট এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজ চলি তাহলে, নমস্কার।